আলাইকুম আম্মি জান। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো বাবা? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা কয়ে তোমার লেখাপড়া কিরকম হচ্ছে? বেশ ভালো। সত্যি? আচ্ছা একটি কথা বলবো। বলো। এত দেরি হলো, তুমি মক্তব ছুটির পর কোথায় গিয়েছিলে? ও মক্তব ছুটি পাহাড়ে বাবা গেলাম যে রাতে গো বাবা গেলাম যে আসলে কি বলছো তুমি? হ্যাঁ আম্মু জান, আমি যে মনের অজান্তে আমি লাইলিকে আমি ভালোবাসি। না কয়েস, তুমি ও কথা বলো না। কয়েসের মা, কয়েসের মা, কয়েস কি মক্তব? হ্যাঁ সালাম আব্বা হুজুর। ওয়ালাইকুম আসসালাম ইয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা বাপ কইস, তুমি মক্তব থেকে বেরোলে তোমার লেখাপড়া কেমন চলছে? বেশি ভালো আব্বা হুজুর। বেশ, আজ আমি তোমাকে কিছু প্রশ্ন করব, তুমি জবাব দেবে, কেমন? চেষ্টা করব। বলো তো বাপ, এই পৃথিবীর বুকে সবচেয়ে বড় কে? কেন আব্বা হুজুর? যে মহান রাব্বুল আলামিন এই 18,000 মাকলুকাত সৃষ্টি করে এই ধরাধামে পাঠিয়েছে সেই সৃষ্টিকর্তা। বেশ বলছি। আচ্ছা বাপ, এবারে বলো তো, এবারে তুমি সবচেয়ে বেশি কাকে ভালোবাসো? কেন আমাকে বেশি ভালোবাসি? না কয়েসের মা, কয়েস যে আমার ওর জাতি সন্তান, তাই তো কয়েস সবচেয়ে বেশি আমাকেই ভালোবাসে। আমি কয়েসকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি, তাই তো। বাপ কয়েস, তুমি আমাকে বেশি ভালোবাসো তাই না? বলো না, এই পৃথিবীর বুকে সবচেয়ে তুমি আমাকেই ভালোবাসো। আব্বা হুজুর, আপনার অনুষ্ঠে পেয়েছি আমি জন্ম। কয়েস, মা দিয়েছে 10 মাসে 10 দিন তার যতনে ঠাই। এই পৃথিবীর বুকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি আমাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি আমাকে আমি আমার প্রাণের আমি বলতে পারবো না। তুমি বলতে পারবে না? তোমার জানা উচিত ছিল কয়েসের মা। এই লাইনে আমাকে জানতে হবে, আমাকে চিনতে হবে। আমি দেখবো কে এই লাইনি। আর একটু কথা কয়েসের মা, আজ থেকে কয়েসের মক্তবে যাওয়া বন্ধ। আজ থেকে কয়েসকে নজরে নজরে রাখবে, এ কথা যেন তোমার মনে থাকে। পারবো না। এখন আমি কি করবো? না না, আমি কয়েসকে যেভাবে হোক না কেন আমি কয়েসকে বুঝিয়ে বলবো, খোদা তুমি আমার একমাত্র সন্তান, তুমি তার সহায় থেকো, তুমি তার সহায় থেকো। আমি আমার একমাত্র সন্তান কয়েসকে নভেলের হাতে তুলে দিয়েছিলাম। একেবারে নভেলকে দেখে আমি জিজ্ঞাসা করব, নভেল জয় হোক, হিরণের ভাগ্য বিধাতার জয় হোক। নভেল, আমি জায়গা কয়েসকে তোমার হাতে তুলে দিয়েছিলাম কেন? কেন জনাবে আলী, শাহজাদা কয়েসকে আপনি আমার হাতে অর্পণ করেছিলেন সে যেন ভালোভাবে লেখাপড়া করে উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারে। জনাবে আলী, সে কি উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েছে নভেল? হ্যাঁ জনাবে আলা। না না নভেল না, কেন নয় জনাব? আমার একমাত্র পুত্র শাহজাদা কয়েস লাইনে
থেকে তুমি শাহজাদা কয়েসকে পিছনে পিছনে থাকবে, দেখবে কে লাইলি। জনাবে আলা, আমি জানি কে সেই লাইলি। সে হচ্ছে আপনারই রাজ্যের, আপনারই আশ্রয়দাতা। আশ্রয়দাতা? হ্যাঁ জনাব, যাকে আপনি আশ্রয় দিয়েছিলেন সেই মেহেদি হাসান সদাগরে সুন্দরী, নাম তার লাইলি। হ্যাঁ জনাব, আমি মেহেদি হাসানকে আশ্রয় দিয়েছিলাম আমার রাজ্যে তার স্ত্রী কন্যাকে নিয়ে সুখে শান্তিতে উদযাপন করবার জন্য। আর সে তার একমাত্র লাইলিকে আমার শাহজাদা কয়েসের পিছনে লেলিয়ে দিয়েছে। এই শাস্তি তাকে ভোগ করতে হবে। যাও, এই মুহূর্তে তুমি সরে যাও। শাহজাদা কয়েস যখন যেথায় যাবে তুমি ওর পিছনে পিছনে থাকবে। তাই হবে জনাব, তাই হবে। আমি আজ থেকে আপনার আদেশ অনুযায়ী শাহজাদা কয়েস যখন কোথায় যায় আমি তার দিকে সদাই দৃষ্টি রাখবো। লাইলি এখন স্থানটা ফিরে আসে নাই? না শুনি, লালু বক্তব্য হতে এখনো ফিরেনি। এখনো বক্তব্য হতে ফিরে আসেনি। আমি পরস্পর জানতে পেলাম সে নাকি ওই কয়েসের সঙ্গে ভালোবাসা করেছে। তাই বলছি আগামী কাল হতে ওই লাইলিকে বক্তব্যে যাওয়া বন্ধ করে দেওয়া হবে। আর যেন ওই বক্তব্যে না যেতে পারে, এ হচ্ছে আমার আদেশ। ঠিক আছে, কথাটা যেন বলে থাকে। মা, লাইলি তুমি বক্তব্য হতে কোথায় গিয়েছিলে মা? তুমি আর মক্তবে যেতে পারবে না মা? হ্যাঁ, একটু বলেছো মা, পিতার আদেশ। বন্ধ বন্ধ এবার এখানে বিলম্ব না করে এই মুহূর্তে তুমি চলে যাবে আমার একমাত্র পুত্র শাহজাদা কয়েস। সেখানে যে অবস্থায় থাকবে তাকে বন্দী করে নিয়ে আসবে আমার স্বপ্ন। আপনি যখন আমাকে আদেশ দিয়েছেন আপনার মান সম্মান আপনার অনুসরণ সন্ধান দুই সাহায্য করে যাবে, তো আমি কোনোদিন এত যাবে নিতে পারি না। এই মুহূর্তে আপনার আদেশ থেকে আমি ছুটে যাবো। আমি ওই কয়েককে যেখানে যে অবস্থা পাবো ওকে বিক্ষরিত করে আমি আপনার এই শাস্তি তোমাকে ভোগ করতেই হবে। জয় হোক, যা আপনার জয় হোক। মেহেদি হাসান, বলুন জনাব। তুমি আমার সম্মুখে যখন এসেছিলে তুমি আমার কাছে কি চেয়েছিলে? জনাব, আমি চেয়েছিলাম আপনার রাজ্যে
থাকার জন্য আমি আশ্রয় দিয়েছিলাম, দিয়েছিলেন জনাব। তাই বিনিময়ে তুমি আমাকে কি দিয়েছ? জনাব, আমি তো আপনাকে কিছু দিতে পারিনি জনাব। দিয়েছো, দিয়েছো, হাসান দিয়েছো। তুমি তোমার এক মাত্র কন্যা রূপ ভবান লাইলিকে আমার পুত্র শাহজাদা কায়েসের পত্নী লেলিয়ে দিয়েছো। না চলবে না, আমি তা কখনো করতে পারিনি জনাব। আমার একমাত্র মেয়ে লাইলি সে নাকি কয়েসকে ভালোবাসে, তাই আমি সেই ভালোবাসার দাবি নিয়ে আমি আপনার কাছে প্রস্তাব নিয়ে এসেছি। প্রস্তাব? হ্যাঁ জনাব। কিসের প্রস্তাব? লাইলি এবং কি কয়েসের দুটি হাত এক করে দিতে চাই। তুমি আমার আশ্রিতা, তাই তো আজ আমি তোমাকে বলে দিচ্ছি, আজ হতে আমার রাজ্য ছেড়ে তোমার স্ত্রী কন্যাকে দিয়ে তুমি অন্য কোথাও চলে যাও। জনাব, চলে যাব জনাব, চলে যাব, কিন্তু যাওয়ার সময় একটি কথা বলে যাচ্ছি জনাব। কয়েস আর লাইলির প্রেম যদি সত্য হয়ে থাকে, একদিন আমার কাছে ছুটে যাবেন, তখন বিরতি করে বলবেন আপনার কন্যাকে আমার ছেলের সঙ্গে। আমি বলে যাচ্ছি সেদিন কখনো আমার মেয়েকে আপনার ছেলের সঙ্গে বেড়ে যাচ্ছি। আমার কথাটা যেন আপনি অবশ্যই স্মরণ রাখবেন। এই মেহেদী হাসান আপনাকে বলে যাচ্ছে জনাব। মেহেদী হাসান, চাচাজান, না ভাই, মেহেদী হাসান সদাগর আপনার দরবারে কি জন্য এসেছিল চাচাজান? না ভাই, মেহেদী হাসান ভুলে গেছে সে আমার রাষ্ট্রপিতার, তাই তো সে শ্বশুর আমার সম্মুখে তার একমাত্র কন্যা লাইলির বিবাহের প্রস্তাব নিয়ে। উত্তম, সে তো ভালো প্রস্তাব আছে চাচাজান। না ভাই, চাচাজান, শাহজাদা কয়েস এবং লাইলি ওরা দুজনকে ভালোবাসে, সেই ভালোবাসার দাবি নিয়ে মেহেদী হাসান সদাগর এসেছিল আপনার কাছে। সেই প্রস্তাব মেনে নিয়েছেন চাচাজান? না না ভাই, কেন? আমি সে প্রস্তাব প্রত্যাখ্যান করি। আমি মেহেদী হাসানকে আমার রাজ্য থেকে বিতাড়িত করে দিই। ভুল করেছেন চাচাজান, আপনি ভুল করেছেন। হয়তো আপনি জানেন না চাচাজান, প্রেমের অনির্বাণ শিখা চিরদিনই চলে। স্বর্গ হতে আসে প্রেম, আবার সেই স্বর্গে যাচ্ছে। হ্যাঁ চাচাজান, তাই তো আমি বলছি মেহেদী হাসান সদাগরকে আপনি অপমান করে তাড়িয়ে দিয়ে বড্ড ভুল করেছেন চাচাজান। ভালোবাসা কোনো অপরাধ নয়, ভালোবাসা কোনো অন্যায় নয়, ভালোবাসা হচ্ছে ওই স্বর্গীয়। তবে হয়তো শাহজাদা কয়েসকে ধরে আনবার জন্য আব্দুল আল জিহাদকে পাঠিয়ে দিয়েছি। আমি যেমনই করে হোক শাহজাদা কয়েসের মুখ থেকে লাইলির নাম চিরতরে মুছে দেব, মুছে। আজও তোমাদের কোথায় নিয়ে এসেছি তুমি জানো? কোথায় নিয়ে এসেছো? এই হচ্ছে সেই কালো পাহাড় লাইনি, যেখানে তোমার আমার জীবনের হবে শেষ সমাধি। জানো লাইনি, আজ যখন সুখের নিদ্রায় সোনার পালঙ্কে ঘুমিয়েছিলাম, হঠাৎ করে ঘুম ভেঙে তোর আকাশে বাহিনী গিয়ে কি দেখতে পেয়েছি তুমি জানো? সমস্ত আকাশে জুড়ে রয়েছে শুধু ধবধবে তারা, আর সেই তারার মাঝে শুধু লেখা দেখতে পেয়েছি লা ইলাহা ইল্লাল্লাহ। লাইলি, আমার ইহকাল আমার পরকাল তুমি ব্যতীত আমার যে আর কোনো পার্থক্য নেই। লাইলি, জানো লাইলি, তুমি আমার কি আর আমি তোমার কি? শুনবে? আমি কেন করো? ওগো তুমি হবে লাইলা, ও আমি বলছি দুদিবানা,
তুমি হবে লাইলা আমি মজনু দিওয়ানা দুনিয়াতে রেখে যাবো পৃথিবীতে রেখে যাবো ও প্রেমের নিশানা তুমি হবে লাইলা আমি মজনু দিওয়ানা তুমি হবে লাইলা আমি মজনু দিওয়ানা তুমি হবে লাইলা আমি মজনু দিওয়ানা তুমি হবে লাইলা আমি মজনু আমি বলি আছে আজ ওই ধরা কেহ যদি ভালোবাসে কেহ যদি ভালোবাসে পাবে তার ঠিকানা তুমি হবে লাইলা আমি মজনু দিওয়ানা তুমি হবে লাইলা আমি মজনু দিওয়ানা তুমি হবে কাজী মহলের চেয়ে স্মৃতি বদনামি তুমি হবে চিরাধিকা তুমি হবে চিরাধিকা কালেশিয়ারিও তুমি হবে লাইলা আমি মজনু দিওয়ানা তুমি হবে লাইলা আমি মজনু দিওয়ানা তুমি হবে লাইলা আমি মজনু দিওয়ানা তুমি হবে লাইলা আমি লাইলি চলো কায়েস ওই কদম্ব তলে বসে একটু মনের কথা বলি তাই চলো কায়েস আসসালামু আলাইকুম ভাইজান ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু অসময় আপনি এই কালো পাহাড়ি ভাইজান এই মুহূর্তে আমার সঙ্গে তোমাকে রাজ দরবারে ফিরে যেতে হবে এবার বলো তুমি আমার সঙ্গে রাজ দরবারে ফিরে আমি বিনা যুদ্ধে
কখনই পরাজয় গ্রহণ করবো না ভাইজান। আমি প্রয়োজন হলে আপনার আমি ন্যায়ের হাতিয়ার ধরবো, কেবল বিনা যুদ্ধে আমি পরাজয় গ্রহণ করবো না। এমন কোন কারাগার নেই যেখান থেকে আমার লাইলির কাছ থেকে আমাকে আলাদা করে বন্দী করে রাখতে পারে না। আমি আসবো লাইলি, আমি আবার আসবো লাইলি, আমি ফিরে ভুবন ভুবন রূপ দিয়ে সাজনা কয়েসের মাথাকে চলে। এখন আমি ইচ্ছা করে তোমার যৌবন সুধা আমি পানি করে নিতে পারি, কিন্তু আমি সুধা শেষ জীবনের মতো বলে যাচ্ছি, তোর জীবন থেকে আজীবনের জন্য বুঝে ফেলতে হবে। আর যদি এখন যারা করেছে দিকে চৌকে চোখ দেখাবার চেষ্টা করা হয়, আমি তো নির্জন কারণে লাগিয়ে একেবারে রবি যৌবন উৎসব হচ্ছে। এই সুযোগ আমি হারাতে পারি না। যে করে হোক না কেন ওর সঙ্গে একটু আমি নিয়ে দিয়ে করে তার মন হুঁশিয়ার করে দিচ্ছি, আমি আপনাকে সাবধান করে দিচ্ছি ভাইজান। ভাইজান আমার ভাবতে অবাক লাগে, আপনি আমার বড় ভাই। আমি জানতে চাই এখান থেকে চলে যাবি কিনা। এখনো সময় আছে, আপনি স্থান ত্যাগ করে এখান থেকে চলে যান। ইচ্ছে করলে কিন্তু এই মুহূর্তে আপনাকে এই দুনিয়ার মুখ থেকে আমি না ভাই চলে যান। ভাই
চলে যান বলছি। যাচ্ছি চলে যান। যাচ্ছি ভাই যাচ্ছি। চলে যান। ঠিক আছে আজ তুই যে কাজ করলি হ্যাঁ এর প্রায়শ্চিত্ত তোকেই তো করতে হবে। প্রাচিত্য। তবে তুমি কি লাইলি? তুমি আমাকে ভাই বললে বোন? তবে শোনো বোন, এই পৃথিবীতে আমারও তোমার মতো ছোট্ট একটা মন ছিল। এমন সে মূর্তি আমাদের ছেড়ে ওই পরমনে চলে গেছে। সে যদি বেঁচে থাকতো হয়তো আজ সে তোমার মতোই হতো। আজ তুমি যখন আমাকে ভাই ডেকেছ বোন, আর একটিবার ভাই বলে ভাই জানো বলে তুমি আমার পক্ষে এসো। সত্যি কি তুমি শাহজাদা কয়েস কি ভালোবাসো? আমার জীবনের থেকে বেশি আমি যে কারোশকে ভালোবাসি। আমি বুঝতে পেরেছি বোন, আমি সব কিছু বুঝতে পেরেছি। তাই তো আজ তোমাকে একটি কথা বলে যাচ্ছি বোন। শাহজাদা কয়েস আর তোমার এই ভালোবাসা কোনদিন আমি ব্যর্থ হতে দেব না। আমি তোমাকে বলে যাচ্ছি বোন, আমি যেমনি ভাবে হোক না কেন তোমাদের দুটি হাত আমি এক করে দেব। আমি একটি কথা বিশ্বাস করিব, প্রেমের অনির্মল শিখা চিরদিন আর স্বর্গ হতে আসে প্রেম, আমার সে স্বর্গ চাই প্রেমে। এসো বোন, তুমি আমার সঙ্গে চলেছ। আপনার জিহাদকে পাঠিয়েছে আমার একমাত্র পুত্র শাহজাদা কয়েসকে বন্ধু করে আমার ভীষণ ধরুন যে সন্তান আপনার মান সম্মান ভীষণ করেছে সেই সন্তানের কি চাল আজ আমি বিচার করব সামান্য আজকে আমার আত্মীয়তায় তার একমাত্র কন্যা লাইলাকে এই ভারতবর্ষে যেমন করা হোক ওর মুখ থেকে লাইলের নাম আমি বসে নেব। কোষ আমি তোমাকে বলছি লাইলিকে তুমি ভুলে যাও। দাদা কয়েস এমন অপরাধ করেছে, তার জন্য কয়েসকে শাস্তি দিতে হবে। বাপ কয়েস এই শোনো, তুমি এখান থেকে সরে যাও। তুমি ওকে একটিবার ওর মুখ থেকে লাইলিকে ভুলে যেতে বলো। এখন দেখো আমাকে কিছু সময় দিন। এই চেষ্টা করে দেখো। বাবা কয়েস তুমি চলো, তোমার বক্তব্যে নিয়ে যাই। তোমাকে একটি কথা বলবো। বলো মা, তুমি আমার কথা মানবে বাবা? কি কথা মা তুমি বলো। বাবা কয়েস তুমি একটি বারের জন্য লাইব্রেরিতে ফিরে যাও। ও কেমনে ফুল লিহিব লাইলি রোনা কথা তো লাইলি রোনা
একেবারে ধূলিসাৎ করে দেবে। সজাদা হয়ে সমাজ একে দেবী সৌদাগরের কন্যায় হচ্ছে উন্মাদ। বলুন যেটা বলে সামান্য আমার অস্মিতায় তার একমাত্র কন্যা লাইলির জন্য আমার মান সম্মান সব হয়ে যাচ্ছে। গরমান নাও, হাতে চাবুকে তুলে নাও। এই চাবুক সারা করে মারতে মারতে ওই মুখ থেকে লাইলির নাম মুছে ফেলো। ঠিক আছে হুজুর, আমি চাবুক পাচ্ছি। হুজুর, আমি কিভাবে এই কয়েসের গায়ে চাবুক মারবো হুজুর? আমি চাবুক করতে পারবো না। সরি, তুমি পারবে না। নহল আমি সাজা কয়েসকে তোমার হাতে তুলে দিয়েছিলাম। ওকে ভালো মক্তব লেখাপড়া শিখে একজন মানুষের মতো মানুষ বেড়ে উঠে আজ তুমি সেই শিক্ষা খেতে পারেনি। হয়তো হাতে যাবো, এই যাবো কি সাজা কয়েসের পিস্তল মারতে মারতে ওর মুখ থেকে লাইনের নাম মুছে দাও। আপনি আমাকে আদেশ দিয়েছিলেন শাহজাদা কয়েসকে লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করতে। জন্মদানে পারিনি চাচাদা। শাহজাদা কয়েস আপনার মান সম্মানের উপর হস্তক্ষেপ করেনি চাচাদা। অপরাধ যদি করে থাকে সেটা করেছি চাচাদা আমি, তাই শাস্তি পেতে হবে, আমাকেই পেতে হবে চাচাদা। এই চাবুক শাহজাদা কয়েসের দিকে নয়, এই চাবুক আমার বিষ্ণু। জানি না হলে জানি তোমাকে পারবে না। শাহজাদার মুখ থেকে লাইলের নাম মুখে ঢোকে, কিন্তু একজন আছে সেই শাহজাদা কয়েসের মুখ থেকে লাইলের নাম মুছে দেবে। আব্দুল জিহাদ আমার হাতে খবর তুলে নাও। চাবুকে মারতে মারতে ওরা মুখ থেকে লাইলের নাম মুছে দাও। এখানে নয় জিহাদ, এখানে নয়। অন্ধকার তারা কক্ষে সেখানে নিয়ে গিয়ে ওর মুখ থেকে লাইলের নাম তুমি মুছে দেবে। আমি তাই করব। নিয়ে চল, নিয়ে চল অন্ধকার তারা কক্ষে। চলো, জিহাদ আপনি যে আদেশ দিয়েছেন আপনার দেয়া আদেশ আমি আব্দুল্লাহ জিয়াদ ভক্তকে পালনে করে যাব। আপনার সন্তান মনের সম্মান পরিশ্রম করে দিয়েছে। ওর বুকে থেকে লাইলের নাম আমি একেবারে চিরতরে কৌশল মা চল তদন্ত করে চলে যাও। যাচ্ছি। তুমি অন্যায় করেছ, তুমি অপরাধী করেছ। সামান্য আমার আশ্রিতায় প্রভৃতি সৌদাগরের একমাত্র কন্যা লাইলের তুমি মারতেছ, সেই শাস্তি তোমাকে ভোগ করতে হবে। আবারও
আপনি নতুন করে আরেকটি ভুল করেছেন চাচা যান। হয়তো আপনি জানেন না চাচা যান, আপনার চাইতে আমার ভাইজানকে আমি সবচেয়ে বেশি ভালো চিনি। কিন্তু ভাইজান, আপনি মনে রাখবেন, আমি জীবিত থাকতে আমাদের ছোট ভাই কয়েসের আমি কোনো ক্ষতি হতে দেবো না। যেমনি ভাবে হোক না কেন, ওই সাজনা কয়েসকে আমি আপনার হাত থেকে রক্ষা করব। আমি সাজনা কয়েসকে আপনার হাত থেকে আমি বাঁচাবো। এই ভেতর খোদা, আমি এখন কয়েকটি কিভাবে মুক্ত করব? এই মুহূর্তে আমার প্রয়োজন নফেলকে। কোথায় নফেল? চাচি যান, চাচি আম্মা, আমাকে কেন রেখেছেন? চাচি আম্মা, আপনি আমাকে কেন রেখেছেন? বাবা নফেল, তোমার তো আমি ছোটবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করেছি। বয়সকে তোমার হাতে দিয়েছি। বাবা, তোমার কাছে আমার কষ্ট। চাচি আম্মা, তুমি আমার একমাত্র বয়সকে রক্ষা করতে পারবে। আমি যান, হ্যাঁ বাবা, আমি তো ভুলতে চাইনি আমি যান। সেই ছোটবেলায় আমি আমার পিতা মাতাকে হারিয়েছি। জানি না কে আমার পিতা, কে আমার মাতা। জীবনে কোনোদিন পিতা মাতার আদর ভালোবাসা তো আমি পাইনি চাচি যান। সে আদর আপনি দিয়েছেন, আপনি আমাকে মানুষ করে বেড়ে তুলেছেন চাচি আম্মা। তাই তো যখন আপনি আমাকে বলছেন চাচি আম্মা, এটা অনুরোধ নয়, আপনি আমাকে আদেশ দিন চাচি আম্মা। আমি এই মুহূর্তে ছুটে যাব সেই অন্ধকার খেলে যাচ্ছে। আর আমাদের ছোট ভাই আমি কয়েসকে আমি আপনার কাছে। লিপ্ত হতে যাবে কেমন করে? এই রাও, আমি তোমাকে হাতিয়ার দিচ্ছি। তুমি এই হাতিয়ার নিয়ে তুমি আমার একমাত্র কয়েস ওকে রক্ষা করবে বাবা। বেশ চাচি আম্মা, বলো বাবা। আমি আপনার পা ছুঁয়ে মেহেরবান খোদা পাক পরওয়ারদিগারের নামে শপথ করে বলছি, আমি আপনার আদেশ নিয়ে আমি এই মুহূর্তে ছুটে চলে যাবো সেই অন্ধকার কারাগার দিয়ে। আমি অন্ধকার কারাগার থেকে আমার বড় ভাইজানের কবর থেকে আপনার সন্তানের সাজনা কয়েককে আমি মুক্ত করে নিয়ে আসবো আর ফিরে যাবো আপনার পথে।